খালা খালু সুন্দর এই শেরওয়ানিটা এনে আমাকে দিয়ে বললো পর, আমি পড়ছি। তারপর বললো জামাই সেজে গিয়ে তুই সুইটির পাশে গিয়ে বস। আমি সে বসছি, আর কিছু জানি না। আর কিছু জানতে হলে খালা খালুর ডাক দাও, তাদের জিজ্ঞেস করো। মা, বাবা, মা, এটা কি হয়েছে? তোমরা নাকি আলমগীর ভাইকে এই শেরওয়ানি কিনে দিয়ে পরে আমার পাশে এসে বসতে বলছো। সে নতুন জামাই সাজে আমার পাশে বসবে কেন? এখন আলমগীরের সাথে তোর বিয়ে হবে সেই জন্য। এসব তুমি কি বলতেছো মা? আলমগীর ভাই আমার কাজিন, আমার খালাতো ভাই, তার সাথে আমার কেন বিয়ে হবে? আর নাটক করতে হবে না। তুই যে আলমগীরকে ভালোবাসিস, হ্যাঁ, তাকে ছাড়া তুই বাঁচবি না। এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেছি, আমরা খুব ভালো করেই জানি। তুই যে আলমগীর ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না, হ্যাঁ, সেটা আমরা জানি। সেই জন্যই তোর ভালোবাসার মানুষের হাতে তোকে তুলে দিচ্ছি। এসব তুমি কি বলতেছো? আমি তাকে ছাড়া বাঁচবো না, তাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করবো, এই ধরনের কথা তোমাদের কে বলছে? আর যদি বলেও থাকে ডাহা মিথ্যা কথা বলছে, কারণ আমি তাকে জাস্ট কাজিন মনে করি। কি নিচ্ছে না খালু? কি বলছিলাম? তারা যদি জিজ্ঞেস করেন সে পুরো অস্বীকার করবে। সে আমারে বলবে যে আমারে পছন্দ করে না, আমরা ঘৃণা করে, আমরা জাস্ট কাজিন মনে করে। মিলছে না? এখন যেহেতু আমার কথা সব মিলে গেছে, আপনারা কি বলছিলেন যে জোর করে তার সাথে আমার বিয়ে করাবেন। এখন তারা জোর করেন, জোর করে আমার সাথে বিয়ে করান, কারণ আমি তো বিয়ের মুডে চলে গেছি। আমার তো মান সম্মান কিচ্ছু থাকবে না এখন বিয়ে করতে না পারলে। একটু আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছি যে বিয়ে করতে যাচ্ছি। তোমার মেয়ে তো সহজে রাজি হবে না, কোনো কাজ সহজে করাতে পারিনি, এখনো জোর করতে হবে। তুমি জোর করে বিয়েটা দিয়ে দাও। জোর করেও কোনো লাভ নাই, কারণ আমি আমার কাজিন আলমগীর ভাইকে বিয়ে করব না। তুই যদি এখন আমাদের কথা মতো আলমগীরকে বিয়ে না করিস, এই বিষ বের করলাম। প্রথমে তোর মাকে খাওয়াবো, তোর মার কষ্টদায়ক মৃত্যুটা দেখার পরে বাকি আমি খাবো, তারপর আমিও মারা যাবো। আমার খালা খালু যদি আমার সামনে মারা যায়, আমি তো তোরে বিয়ে করবই না। উল্টা ওই যে পানওয়ালার ছেলে যে হেডফোনওয়ালা আছে ওরে ধইরাই না জোর করে তোর বিয়ে করাই দিব। এখন বুঝ কি করবি তুই। দেখেছো, তোমার মেয়ে এখনো চুপ করে আছে, তার মানে সে চায় না আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি। তাড়াতাড়ি হা করো, তোমাকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তুমি মরে যাও। আর আমিও হেডফোনওয়ালার ফোন দিতেছি। না না না, কারো কোনো কিছু করতে হবে না। মা বাবাকে হারানোর থেকে আর ওই পানওয়ালার ছেলে হেডফোনওয়ালাকে বিয়ে করে গুলিস্তানের বস্তিতে থাকার থেকে আমার কাজিনকে বিয়ে করা ভালো। মা, আমি রাজি। খালু সে তো রাজি, কিন্তু কাজী হাজির। কাজী সাহেব চলে আসে। বড় বড় চোখ করে তাকায় আছো, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু খবরদার আমাকে টাচ করতে পারবে না। টাচ করবো না মানে? এই, আমার ডায়লগ আপনি দিচ্ছেন কেন? তোমার ডায়লগ আমি দিচ্ছি মানে? আপনি রীতিমতো জোর করে আমাকে বিয়ে করছেন, মিনিমাম 1 ডজন ছেলেকে ছ্যাঁকা দিচ্ছেন। আপনাকে সারা জীবন আমি কাজিন হিসেবে দেখতাম, সেই আপনি জোর করে নাটক সাজায় আমার হাজবেন্ড হয়েছেন। ধোকাবাজি করে বাটপারি করে আমাকে বিয়ে করছেন। আপনাকে দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে যাইতেছে। আমি যেখানে বলবো আপনি আমাকে টাচ করতে পারবেন, সেখানে আমার কথা আপনি বলতেছেন কেন? কারণ আমি দেশ ছেড়ে যেতে চাই না। টাচ করার সাথে দেশ ছেড়ে যাওয়ার সম্পর্ক কি? আছে, সম্পর্ক আছে। আমার এক ফুপু থাকে সুইজারল্যান্ডে। সে আমাকে বলছে বিয়ের 1 বছরের মাথায় আমার যদি বাচ্চা হয় তাহলে আমার ফুল ফ্যামিলি সহ আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে। কিন্তু আমি দেশ ছেড়ে সুইজারল্যান্ড যেতে চাই না। তুমি যদি আমাকে স্পর্শ করো, স্পর্শ করলে তো 1 বছরের মাথায় বাচ্চা হয়ে যাবে, তখন তো আমার দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি দেশ ছেড়ে যেতে চাই না, আমি আমার দেশকে খুব ভালোবাসি। ও মাই গড, বলো কি? 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা হলে তোমার ফুপু আমাদের সুইজারল্যান্ড নিয়ে যাবে? আসলে হয়েছে কি, আমার ফুপু তো সুইজারল্যান্ড থাকে, ওইখানে তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই। তারা বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে। এই জন্য আমাকে বলছে বিয়ের 1 বছরের মাথায় বাচ্চা কাচ্চা নিবি, আমি তোদের বাচ্চা কাচ্চা সহ ফুল ফ্যামিলি সুইজারল্যান্ড নিয়ে আসবো। এই জন্য তুমি আমাকে টাচ করবে না, যাতে আমার কোনো বাচ্চা কাচ্চা না হয়, আমার যাতে সুইজারল্যান্ড যাতে না হয়। আমি দেশেই থাকতে চাই। কিন্তু আমি সুইজারল্যান্ড যাইতে চাই। সুইজারল্যান্ড আমার কাছে স্বপ্নের দেশ। ছোটবেলা থেকে আমার সুইজারল্যান্ডে ঘোরাফেরা করার খুব ইচ্ছা, ওইখানে বরফের মধ্যে খেলাধুলা করব। ইস, কি যে ইচ্ছা! আমি সুইজারল্যান্ড যেতে চাই।
প্লিজ তুমি আমাকে টাচ করো, যাতে তুমি আমি বাচ্চা সহ আমরা ফুল ফ্যামিলি সুইজারল্যান্ড যেতে পারি। না 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 না, আমি দেশ ছেড়ে যেতে চাই না, তুমি আমাকে টাচ করো না, হাত ছড়ো হাত ছড়ো হাত ছড়ো। তুমি কিন্তু এখন আমার কাজিন নাই, তুমি আমার হাজবেন্ড, টাচ করো।